চলো আজকে তোমাদের একটা ভেজিটেবল পোলাও বানিয়ে দেখাই। এই শীতকালে তো অনেক রকম সবজি উঠেছে। এই মটরশুঁটি আর ক্যাপসিকাম, গাজর, বিনস তো সারা বছরই পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে একটা পোলাও বানিয়েছি। এটা তোমরা বাসমতি চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও রান্না করতে পারো, যার যেমন ইচ্ছা। তো প্রথমে এই সবজিগুলো সব ভালো করে অল্প একটু ঘি দিয়ে ভেজে নিলাম। ঘিটা কখনো কখনো শীতকালে কিন্তু একটু হেলদিও হয়। অল্প বিস্তর ঘি খাওয়াই যেতে পারে, কিন্তু সেটা পরিমাণে খুবই কম। তো তোমরা তোমাদের স্বাস্থ্য অনুযায়ী তেল বা ঘি ইউজ করতে পারো। তো আমি এখানে অল্প একটু ঘি নিয়েছি, আর না হলে অলিভ অয়েল দিয়ে আমি করে নিতাম। তো এটা প্রথমে ভালো করে একটু সতে টাইপ করে নেব। খুব বেশি ভাজা ভাজা করবে না, তাহলে কিন্তু এই সবজির গুণটা নষ্ট হয়ে যায়। এরপর একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তো এটার মধ্যে কিছুই দেবো না সেরকম, একটুখানি নুন দেবো যাতে একটু নরম হয় জিনিসটা। হলুদ দেওয়ার দরকার নেই, কারণ পোলাওতে হলুদ না দিলেও চলে। তো এবার আমি এই সবজিগুলোকে সব কিছু তুলে নেব। ওপাশে আমি ভাতটাকেও তৈরি করে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি রাইস। সেটাকে ভিজিয়ে গরম জলের মধ্যে বাসমতি রাইসটা দিয়েছিলাম। তার মধ্যে একটুখানি দারচিনি আর কটা লবঙ্গ আর গোলমরিচ ফেলে দিয়ে সেটা সেদ্ধ করে নিয়েছি। পুরো সেদ্ধ করে নিই, হালকা হাফ সেদ্ধ যেটাকে বলে। তারপরে সেটা ছাঁকনি দিয়ে আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি সবজিগুলোকে সব তুলে নেবো। যেগুলো আমি অল্প ভেজে রেখেছি সেগুলো সব তুলে রাখবো। পরে এগুলো আবার যখন প্রয়োজন তখন ইউজ করব। আবার অল্প একটু ঘি দিয়ে নিলাম, সেটাও পরিমাণে ভীষণ কম। একটু খাড়া গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। অল্প একটু হালকা ভাজা ভাজা করে এবার যে ভাতটা আমি আগে থেকে করে রেখেছিলাম, আমি বাসমতি রাইস নিয়েছি, তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো, সেটাও খেতে খুব ভালো হয়। ভাতটা কিন্তু অল্প নরম হবে, মানে বেশি নরম করবে না। জল ঝরিয়ে ওটা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবে। তারপর একটুখানি ঘি ওটাতে মাখিয়েও রাখতে পারো। আমি আর খুব একটা ঘি ইউজ করি না বলে মাখিয়ে রাখিনি। তারপরে ভাতটাকে সমস্ত ঘি আর গরম মশলাটা যেটা আছে সেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে ভেজিটেবলগুলো আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো সব ঢেলে দেবো। কাজু, কিশমিশ আমি আগের থেকেই দিয়ে রেখেছিলাম, এগুলো ভেজে তুলে রেখেছিলাম। সেগুলো সব একসাথে ইউজ করে নেব। এবার জাস্ট মেশানোর পালা। এর মধ্যে একটুখানি লঙ্কা পাউডার, মানে কাশ্মীরি মির্চি পাউডার, যাতে কালারটা আসে, একটু ব্ল্যাক পেপার, আর অলরেডি তো ভাতটাতে আমি এই সবজিটাতে আমি একটু নুন দিয়েই রেখেছিলাম। একটু গরম মশলাও অ্যাড করে দেবো, ভীষণই অল্প পরিমাণে। তো এগুলো দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, না দিলেও খুব একটা যে অসুবিধা হয় এরকম কিছু নয়। তো সেইটাকে এবার ভালো করে মেশানোর পালা। খুব ভালো করে সবজি, ঘি এবং গরম মশলাগুলো যাতে মিশে যায়, তো সেইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তো তৈরি আমার পোলাও, ভেজিটেবল পোলাও, শীতকালে নানান রকম সবজি ইউজ করে।